জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এদিকে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, শেখ হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন তা একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে, তবে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে সরকার। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। 2024-এর 5 আগস্ট লাখো জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। ফ্যাসিবাদ থেকে মুক্তি পায় বাংলাদেশ। দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে নিহত হয় 1400 মানুষ, আহত হয় হাজার হাজার। জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। সকালে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া করে সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন হবে। বলেন, জুলাই শুধু গণ অভ্যুত্থান নয়, এটি পরিবর্তন এনেছে পুরো ব্যবস্থায়। এই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে তা একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের রায় কার্যকর করা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে। এদিকে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। সেই সময়কার দিনগুলো আমরা কখনো ভুলি নাই, ভুলব না, ভুলতে পারি না। কারণ সেই ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে নিজ দেশের সন্তানদেরকে যেভাবে হত্যা করেছে, নিজ দেশের মানুষকে যেভাবে গুলি করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এটা কোনো মাত্রা আমরা খুঁজে পাই না, এর কোনো ক্ষমা আমরা খুঁজে পাই না। এই দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।